কে বা কারা আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির হত্যাকাণ্ডে যে হামলা চালানো হয়েছে, আমরা অতি দ্রুততম সময়ে এর তদন্তের মাধ্যমে জানতে চাই কারা এর পেছনে রয়েছে, নেপথ্যে কারা, এই সন্ত্রাসী কারা। আমাদের আজ সকাল থেকে অর্থাৎ 9টা থেকে আমাদের দেশ গড়ার পরিকল্পনা নামক শীর্ষকের মতবিনিময় সভা চলছে স্পিক ইনস্টিটিউট। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আমরা ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে আমি সাধারণ সম্পাদক সহ ছাত্র দলের শীর্ষ পর্যায়ে টিআইবিতে যান। তার এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে জুলাই যোদ্ধা এবং এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী আমাদের একজন সহযোদ্ধা উসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছি এবং আমরা যে বিগত সময় বলে এসেছি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। কিন্তু তার আজকে শিকার হয়ে গেল আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা উসমান হাদি। আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার শুধু নিন্দা নয়, আমরা কিছুক্ষণের মাঝে আমরা দাবি করছি এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সহ গোয়েন্দা সংস্থা আমাদের স্পষ্ট করবে এর সাথে কারা জড়িত। কারণ 3টি মোটরসাইকেলে এসে প্রায় 8-9 জন ছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং প্রত্যক্ষদর্শী বয়ানে আমরা জানতে পেরেছি। এত সংখ্যক লোকজন এসে পালিয়ে যাবে সেটি তো হতে পারে না। তো আমরা শুধুমাত্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি না, আমরা এই উপর্যুক্ত করি বর্বরোচিত হামলার কাপুরুচিত হামলার আজকের এই কিছুক্ষণের মাঝেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হামলার সাথে কারা জড়িত। আমাদের কর্মসূচি চলমান থাকাকালীন সময় যেহেতু এই ঘটনাটি ঘটেছে, আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি তাৎক্ষণিক আমাদেরকে অবগত করেছেন যে হাদির কী অবস্থা জানার জন্য। আমরা তাকে অবগত করেছি এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে দ্রুততম সময়ে এই কর্মসূচি বাদ রেখে আমাকে এবং সাধারণ সম্পাদককে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলেছেন যে তাৎক্ষণিক হাদির খোঁজ নিয়ে তাকে অবগত করার জন্য। কিন্তু হাদি সত্যিকার অর্থে খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কায়মনোবাক্যে মন থেকে হৃদয় থেকে দোয়া করছি আমাদের হাদি অতি দ্রুত যেন সুস্থ হয়ে ফিরে আসে। হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, হাদি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ রেখেই কর্মসূচি প্রণয়ন করে এবং হাদির ক্ষেত্রে সবসময় অনেক বিষয় রয়েছে, কিন্তু ওর প্রতি আমাদের আলাদা একটা সহানুভূতি রয়েছে, বিশেষ করে ছাত্র দলের। কারণ যখনই কোনো কর্মসূচি ঘোষণা করে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে ফোন কলে হোক সাক্ষাতে হোক দাওয়াতপত্রটা মিনিমাম পৌঁছে দেয়। যেদিন নির্বাচনী প্রচারণা শুরু করলো শাহবাগ থেকে, এই দাওয়াতটা আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা যেন উপস্থিত থাকার চেষ্টা করার জন্য দোয়া করি। আমরাও চেয়েছি এরকম জুলাই যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে থেকে রাজনীতি করবে। তো যা হোক, আজকের এই কাপুরুচিত হামলায় আমাদের সহযোদ্ধা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছে। আমরা একটি কথা শুধু বলতে চাই, 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বারবার বলেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় এখনও এই খুনি হাসিনা পৃষ্ঠপোষকতায় সারা দেশে রাষ্ট্রের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং তার ধারাবাহিক প্রচেষ্টা হিসাবেই আমরা ধরে নিচ্ছি যে এখানে অবশ্যই এই ফ্যাসিস্টের দূষররাই এই হামলার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি। কিন্তু তদন্তে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত নয়। আমাদের দলের হাইকমান্ড এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা দোয়া করতে পারি, দোয়া করছি এবং তার পাশে থাকতে পারি, প্রতিবাদ করছি। কিন্তু আমরা এর শেষ দেখে নেব। এর পেছনে যে বা যারা জড়িত থাকুক এবং এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যারা বিনষ্ট করতে চায় তার বিরুদ্ধে যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দেবে। কে বা কারা এই আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির হত্যাকাণ্ডে যে হামলা চালানো হয়েছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিষয়টিকে তারা একটা রাজনীতিকরণ করে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেই প্রতিক্রিয়া ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণ না শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমরা সতর্ক করছি কেউ যেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র যেন না করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যে নির্বাচন তাকে খুনি হাসিনার সহচর হিসাবে এই দেশের কেউ যেন ভূমিকাতে পালন করেন। আমরা চাই না এই দেশের স্থিতিশীলতা বিনষ্ট হোক। কেউ যদি এই স্থিতিশীলতা বিনষ্ট ভূমিকা পালন করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করে এবং এই হাদির উপর এই বর্বরোচিত কাপুরুচিত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলাকে
তাদের নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, আমরাও সতর্ক রয়েছি। সাধারণ ছাত্র সমাজ, সাধারণ জনগণ এর উপযুক্ত জবাব দেবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।